হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি জলঢাকায় ঘুরতে। সেই ভিউটা আমি তোমাদেরকে তুলে ধরবো। জলঢাকা পার্কের ভিউটা তুলে ধরবো, তার সঙ্গে জলঢাকা ব্রিজ, পাশাপাশি দুটো ব্রিজ আছে, সেই ব্রিজটা তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, তোমরা সঙ্গে থাকো। এই তো আমরা রওনা দিচ্ছি, কেবল বাড়ির থেকে বের হলাম। বাইক নিয়ে আয়। তো এই যে গাইস, আমরা বাইকে উঠলাম, এই রওনা দিচ্ছি বাড়ির থেকে, এখন জলঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর ভিউ আছে, সেইটা আমি তোমাদেরকে তুলে ধরবো। পার্কের ভিউ তুলে ধরবো, জলঢাকার ডবল ব্রিজ আছে, সেই ডবল ব্রিজের ভিউটা তুলে ধরবো, নদীর ভিউটাকে তুলে ধরবো। ছোট্ট একটি মার্কেট আছে জলঢাকার ওখানটায়, সেই মার্কেটটাকেও তুলে ধরবো, রাস্তাঘাটগুলো তুলে ধরবো, আশেপাশের যা জিনিস আছে সব কিছুই তুলে ধরবো। সুন্দর একটা ভিউ আছে, সেখানে একটা বড় ইন্ডাস্ট্রি মানে ফ্যাক্টরি আছে, প্লাইউড মিল, পারলে সেটাকেও তুলে ধরার চেষ্টা করবো। মন্দির আছে মা কালী, সেটাও তুলে ধরার চেষ্টা করবো। তোমরা শুধু সঙ্গে থাকো। এই যে আমরা রওনা দিয়ে দিলাম। তো গাইস, আমরা এখন চচ্চড়াবাড়িতে পৌঁছে গেছি। এরপরে আমরা ভান্ডানি পৌঁছাবো, ভান্ডানি জায়গাটাও তুলে ধরবো। বন্ধ করছিস জায়গাটা? গোটা রাস্তাটা লাগবে না। জালপাড়া হাই স্কুলের সামনে চলে আসছি। স্টার্ট করলাম, স্লো কর বাইকটা, স্লো করবো, স্টার্ট করবো। হ্যাঁ, এই যে গিদালপাড়া স্কুলটা দেখা যায়, স্টার্ট করবো। হ্যাঁ, হ্যালো গাইস, আমরা এখন গিদালপাড়া হাই স্কুলে চলে আসছি। আর একটু পরে ভান্ডানি দেখাইতে স্কুলটা। তো গাইস, আমরা এখন ভান্ডানি বাজারে ঢুকে যাচ্ছি, সামনে ভান্ডানি বাজার। দেখাই দেখ, ভান্ডানি বাজারে আমরা পৌঁছাই গেছি, সামনে ভান্ডানি বাজার। ব্লকটা শেষ করে দিব, আলাদা ব্লক। তো হ্যালো গাইজ, আমরা এখন আলতাগ্রাম রেল স্টেশনের সামনে যে আন্ডারগ্রাউন্ড আছে, সেই আন্ডারগ্রাউন্ডে চলে আসছি। এই যে আন্ডারগ্রাউন্ডের চিত্রটা একটু দেখাই দে একটু চিত্রটা। আন্ডারগ্রাউন্ড, রেলের আন্ডারগ্রাউন্ড, এটা আলতাগ্রাম স্টেশনের সামনে পড়ছে। আন্ডারগ্রাউন্ড আমরা পার হয়ে গেলাম, অর্থাৎ রেল লাইন ক্রস করে ফেললাম।
গাইস, আমরা এখন ওই এটা কি বলে, বগরিতলা না, এই বগরিতলা হিমঘরে চলে এসেছি। আর সামনে জলঢাকা, বেশি দূর নেই, আর অল্প সময় লাগবে। এখানকার একটা সুন্দর ভিউ আছে, দেখায় দে, হিমঘরের ভিউটা দেখায় দে, খুব সুন্দর ভিউ। তো হ্যালো গাইস, আমরা সামনে চলে আসছি জলঢাকা ব্রিজের। তো তার পাশেই নদী দেখা যাচ্ছে, এই যে নদীর বাঁধটা দেখায় দে, এই যে জলঢাকা নদীর বাঁধ দেখা যাচ্ছে সামনেই। একদম কাছাকাছি চলে আসছি, একদম কাছাকাছি। আর সময় লাগবে না, আর 2-3 মিনিট, মোটামুটি 2-3 মিনিট লাগবে আমাদের পৌঁছতে জলঢাকা ব্রিজে এবং জলঢাকা পার্কে। আমরা এখন রাস্তায় চলছি, আমাদের বাইক প্রচণ্ড স্পিডে যাচ্ছে। সামনে রাস্তার পাশে জলঢাকা নদী, রাস্তার পাশে এই যে জলঢাকা নদীর বাঁধ দেখা যাচ্ছে। বাঁধটা দেখাই দে, বাঁধটা দেখাই দে। বন্ধ করছি নাকি? সঙ্গে আমার 2 ভাইস্তাও রয়েছে। তো হ্যালো গাইজ, আমরা জলঢাকা ব্রিজের সামনে চলে আসছি। সামনে মা কালী মায়ের মন্দির আছে, সেই মায়ের মন্দিরে একটু মাকে প্রণাম করব, তারপরে আমরা ব্লগ বানাবো। তো মাকেও আপনাদের দর্শন করাবো। দেখবেন এখানে জলঢাকাতে শ্মশানকালী মায়ের মন্দির আছে, সেই মন্দিরটাকে দর্শন করাবো এবং মায়ের মুখ আপনাদের দর্শন করাবো। তার সঙ্গে বাবা ভোলেনাথও আছে। এইখানে দাঁড়া না ভাই, এইখানে এদিকে ঢুকে না। হ্যাঁ, বাইক তো ওখানেই না রাখা যায়। তো গাইস, আমরা জলঢাকায় পৌঁছে গেলাম। তো জলঢাকা পৌঁছে আমরা বেশ কিছু এখানকার চিত্র তুলে ধরবো ব্লকের মাধ্যমে। তো তার আগে একটু মায়ের দর্শন আমি আপনাদের করাচ্ছি, চলো একটু মায়ের দর্শন করাই। এখানে জলঢাকা এক মা কালী, শ্মশানকালী মায়ের মন্দির আছে, সেই মন্দিরটাকে দেখাবো এবং তার সঙ্গে মায়ের মূর্তি আপনাদের দর্শন করাবো। মাকে একটু প্রণাম করি। শ্মশানকালী মায়ের মন্দির, চপ্পলটা ফুল, মায়ের মন্দির চপ্পল খুলে ঢেকেছে। জয় মাতা। এই আস্তে আস্তে পর্দাটা খুললাম, পর্দাটা ঢেকে রাখছে, বাধা আছে নাকি রে? এদিকটা খোলা আছে, এই যে ক্যামেরাটা খুলে না, মাকে আগে দর্শন করা, একটু প্রণাম করতে হবে। এই যে এই হচ্ছে মা শ্মশানকালী, জলঢাকার এখানে মায়ের মন্দির। প্রত্যেক বছরে ধুমধাম করে পুজো হয়, বাৎসরিক পূজা, নিত্য পূজা তো ডেইলি আছে, প্রতিদিনই পূজা পাঠ হয়, আর বৎসরে ধুমধাম করেই পুজো হয়। তো একটু প্রণাম করি নেই, হ্যাঁ। বাইরে থেকে একটু দেখাই দিই। সুন্দর করে দেখা মা অত্যন্ত জাগ্রত। হ্যাঁ, অনেক মানুষ, অনেক লোকজন, অনেক ভক্তবিন্দুরা আসে পুজো দিতে, তাদের মানত করতে। প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয় যথারীতি। তারা তারপরে মাকে যার যেটা সাধ্য মতো কিছু অর্পণ করে যায়। খুব জাগ্রত মা। হ্যাঁ, সম্বন্ধে যেটা বললেন ওইটাই রাইট। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ প্রতি বছর কার্তিক মাসে বড় পুজো হয়। আচ্ছা আচ্ছা মানে পাঠা গন্তি হয়, পাড়ো তো গন্তি হয় না। হ্যাঁ, হ্যাঁ। পাড়ো একদম অগন্তি, বহু দূর মানে থেকে- হাজার হাজার বহু বহু দূর দূর থেকে দূরান্ত, ভক্তবৃন্দ আসাম ভক্তবৃন্দ আসে। আসাম শিলিগুড়ি হ্যাঁ। বহু দূর দূরান্ত, বহু দূর দূরান্ত থেকে আসে। তারা তাদের যথারীতি ভোগ নিবেদন করে হ্যাঁ হ্যাঁ যার ভোগ যে নিবেদন, সাধ্য হিসাবে হ্যাঁ সাধ্য হিসেবে ভালো লাগলো। ভোগ নিবেদন করে। কুমড়ি যা মায়ের প্রসাদ তৈরি করে তারাও পায়। হ্যাঁ। হ্যাঁ এই যে হচ্ছে হ্যাঁ, এখানকার দাদা বললো এই হ্যাঁ, মায়ের মায়ের সম্বন্ধে দুই চার জাগ্রতা কথা মা। বললো, এই যে দাদাকে একটু দেখাই দে। হুম, হ্যাঁ জাগ্রতা মা আমার। ধন্যবাদ দাদা, একটু দেখাই দে। এই দেখো কত এখানে একটা সুন্দর মাঠ আছে, সেই মাঠের মধ্যেই মায়ের মন্দির, জল ঢাকার মধ্যে একটা ছোট্ট মাঠ আছে, সেই মাঠের মধ্যে মায়ের মন্দিরটা দেখা যায়। এই যে মায়ের মন্দির, গাছগুলোকে একটু আশেপাশে দিকগুলোকে দেখা যায়। পাশে অনেক বড় প্লাইউড আছে, প্লাইউড মিল, মানে প্লাইউড মিলটাকে দেখা যায়। এই যে এখানে একটা কারখানা রয়েছে। এই হচ্ছে জলঢাকা সবচেয়ে বড় একটা প্লাইউড কারখানা। শ্রমিক প্রচুর এখানে এই রাস্তার পাশে মায়ের, আর এই সাইড দিকে হচ্ছে জয় বাবা জয় বজরঙ্গলী, মায়ের মন্দিরের পাশে বজরঙ্গলীর মন্দির রয়েছে। জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী। চলো বাবা ভোলেনাথের মন্দিরটা একটু দেখাই দেই। চপ্পল খুলবো? নমস্কার বাবা। আচ্ছা আমিও চপ্পল খুলি। জয় নমস্কার নমস্কার। বাবা ভোলেনাথের মন্দির মায়ের মন্দিরের পাশে রয়েছে। বাবা শিব ঠাকুরেরও পুজো হয় এখানে, একটু দেখাই দেয়। একটু নমস্কার করি রে, সোজা ভাবে একটু নমস্কার করি। জয় বাবা শিব ঠাকুর। জয়। মায়ের ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে আগে। একদম কাছাকাছি এই যে সেখানকার এটা মৃতদেহ দাহ করার জন্য এটা হচ্ছে স্থান, জায়গা হিন্দুদের। এই এগুলো এই যে এগুলো দেখাই দে। জলঢাকা নদীর পাশেই রয়েছে, একদম এই যে জলঢাকা নদী, তার পাশেই রয়েছে শ্মশান, এখানে মৃতদেহ দাহ করা হয়। তার পাশেই রয়েছে মা কালী মায়ের মন্দির, শ্মশান কালী মায়ের মন্দির। হ্যালো গাইস, আমি জলঢাকা নদীর যে একটা ব্লগ, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটাকে আর বেশি বড় করছি না, যা যা দেখার দেখিয়ে দিলাম। আমার নাম পরিমল চন্দ্র রয়। এই পরিমল চন্দ্র রয় ফেসবুক আইডি সার্চ করলে আপনারা সব কিছু আমার রিল ভিডিও থেকে শুরু করে ব্লগ থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট। সেই মিডিয়া এন্টারটেনমেন্ট আপনার শর্ট রিল দেখতে পারবেন, বিভিন্ন ব্লগ দেখতে পারবেন, আরও নানান রকম দেখার মতো জিনিস দেখাবো আস্তে আস্তে। আর লিঙ্কটাও দেওয়া আছে ফেসবুকের মধ্যে, ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। সেই লিঙ্কে টাচ করলেও আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে
ঢুকে যেতে পারবেন। তো ঠিক আছে গাইস, আপনাদের ভালোবাসা এতদিন অনেকদিন থেকে ভালোবাসা দিয়ে এসেছেন, তার জন্য আজকে কাজ করার আমি মানে উৎসাহ পাচ্ছি। আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমি বহু দূর থেকে জল ঢাকায় চলে আসলাম ব্লগ বানানোর জন্য। আমার জন্য সাপোর্ট করেছেন, আশা করি আগামীতেও আমাকে সাপোর্ট করবেন। আর এইভাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তো আশা করি আপনাদের আশীর্বাদ যদি থাকে বা কৃপা করে সাপোর্ট যদি থাকে, আমার এগিয়ে যেতে আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমি অনেকটা দূরে এগিয়ে পৌঁছে যাবো। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, ঈশ্বরের